ভালো মানুষের খুবই অভাব। এই সময় ভালো মানুষ নাই। একটা মানুষের কল্যাণ, একটা মানুষের বিপদে সহজে কেউ আগায় আসতে চায় না বা আসে না। বিসমিল্লাহির রহমানির রহিম। শিকার মঙ্গল মানব কল্যাণ সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মানিত আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপস্থিত বয়োজ্যেষ্ঠ বাবারা এবং আমার স্বেচ্ছাসেবী ভাই বোনেরা, সকলের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন থেকেই এই শিকার মঙ্গল মানব কল্যাণ সংস্থার নাম শুনে আসছি। তো আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য হয়েছে এই সংগঠনের প্রোগ্রামে আসার। আমি ধন্যবাদ জানাই যারা আমাকে এই প্রোগ্রামে দাওয়াত দিয়েছে। এবং আমি গতকালকে রাতে এই দেশে এসেছি, রাত্র 1টার সময় দেশে আসছি এবং সকালবেলা আমাকে ফোন দিয়ে বলছে, ভাই আপনার তো প্রোগ্রামে আসার কথা। তো যাক আলহামদুলিল্লাহ আমি চলে আসছি। আমি ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি সংগঠন এই অত্র অঞ্চলে আছে এবং এই অত্র অঞ্চলে আরো সংগঠন আছে। তারা, আমি জানি, বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক এবং মানবিক কার্যক্রমে এই শিকার মঙ্গল সংগঠন অংশগ্রহণ করে এবং বিশেষ করে এই সংগঠনের কার্যক্রম দেখে আমি সত্যি অনেক অনুপ্রাণিত হই। তারা মানব সেবায় বিভিন্ন সময় বিভিন্ন বন্যা, বিভিন্ন দুর্যোগ, শীতের সময় শীত বস্ত্র, ঈদের সময় ঈদ বস্ত্র, সকল ক্ষেত্রে এরা বিশেষ ভূমিকা রাখে। বিশেষ করে এখানে যারা আমার স্বেচ্ছাসেবী ভাই এবং বোনেরা আছেন, আমি সকলকে বলবো যে আপনারা যারা মানব সেবায় কাজ করেন, এখানে আপনারা কেন এসেছেন, এখানে স্বেচ্ছাসেবী যারা আছে কেন এসেছে, আপনাদের মধ্যে সেই সুপ্ত মানবিকতা আছে বিধায় আপনারা কিন্তু এখানে এসেছেন। আর আপনারা এই মানব সেবার পাশাপাশি আপনাদের কেরিয়ার দিকে একটু ফোকাস দিবেন। আমি চাই প্রত্যেকটা স্বেচ্ছাসেবী, অনেকে বলে যে আমি বড় হলে অনেক কিছু করব, কিন্তু না, এগুলো আসলে এই সোশ্যাল ওয়ার্কটা, মানব সেবাটা আপনার লাইফের সাথে অ্যাডজাস্ট করে নিয়ে যাবেন। যখন বড় হবেন তখন দেখা যায় এই ইচ্ছা শক্তি থাকে না। তো আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা এখানে স্বেচ্ছাসেবী আছেন, এখানে বয়োজ্যেষ্ঠ বাবারা আছেন, আপনার ছেলে যদি মানব সেবায় অংশগ্রহণ করে তাকে উৎসাহ দিবেন, তাকে অনুপ্রেরণা দিবেন, যা বাবা ভালো মানুষ হ। এই বর্তমান সময়ে, বর্তমান 25 সালে ভালো মানুষের খুবই অভাব। এই সময় ভালো মানুষ নাই। একটা মানুষের কল্যাণ, একটা মানুষের বিপদে সহজে কেউ আগায় আসতে চায় না বা আসে না। আপনি দেখেন ঢাকা শহরে একটা মানুষ রাস্তায় পড়ে থাকবে, কান্না করবে, কেউ আগায় আসবে না। দেখেন অনেক রাস্তার পাশে অনেক মানুষ পড়ে আছে। আপনি এই বুরগাড়া এই স্থান ঘুরেন, দেখবেন রাত্র 10টার পর। আমি সেদিনকে গত সপ্তাহে আমি যখন ছুটি এসেছিলাম, তখন আমি বুরগাড়া থেকে শুরু করে একেবারে বামরাইল পর্যন্ত রাস্তার পাশে রাত্র 10টা থেকে শুরু করে রাত্র 3টা পর্যন্ত আমি ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেছি। তখন দেখেছি মানুষ কতটা অসহায়। আপনার চোখে নাই, পড়ে না, কিন্তু যারা স্বেচ্ছাসেবী, যারা সোশ্যাল ওয়ার্ক করে, ভালো কাজ করে, তাদের চোখে ঠিকই পড়ে। বুরগাড়া বাস স্ট্যান্ডে 10 জন মানুষ শুয়ে থাকে রাতে, রাত্র 10টার পর 11টার পরে যাবেন বিভিন্ন দোকানের চিপায়, বিভিন্ন ওই যে কি বলে মাইক্রোবাস স্ট্যান্ড, বিভিন্ন কারখানা, বিভিন্ন বাসে চিপায় শুয়ে থাকে, দেখবেন। সো সেই মোতাবেক আমরা আমাদের, আপনারা জানেন টর্কিতে আমরা একটা ট্রাস্ট ওল্ড এজ অ্যান্ড কেয়ার হোম নামে একটা বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেছি, যেখানে রাস্তার পাশে পড়ে থাকা 42 মানুষ, যাদের দুনিয়াতে কেউ নাই, 42 মানুষ, তাদেরকে তুইলে আমরা সেখানে রাখি। আমরা চাই আপনারা সবাই ভালো কাজে, মানবিক কাজে আসুন, মানবিক কাজে অংশগ্রহণ করুন। কারণ আগামীর বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রত্যেককে এই ভালো কাজে, মানবিক কাজে অংশগ্রহণ করতে হবে। আমি চাই এই শিকার মঙ্গল মানব কল্যাণ সংগঠন আরো অনেক দূর আগাই যাক এবং সবাই এই যারা স্বেচ্ছাসেবী আছে, আমি চাই সবাই এই আমি অনেককে দেখছি টি শার্ট পরা এই সংগঠনের সদস্য আছে, আমি চাই সবাই নিঃস্বার্থভাবে ঐক্যবদ্ধ হয়ে মানবতার সেবায় কাজ করে। এই অত্র অঞ্চলে আশেপাশে আমরা চাই না যে একটা মানুষ অসহায় থাক, এবং সেই অসহায় মানুষের পাশে শিকার মঙ্গল সংগঠন পাশে থাকবে। আর ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সবসময় এই সংগঠনের পাশে থাকার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং প্রত্যেকটা মানুষের মধ্যে মানবিকতা নিয়ে আমরা চাই 2026 সালে সবাই একটাই শপথ নিব, সবাই যেন মানবিকতায়, মানব সেবায় অংশগ্রহণ করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো প্রোগ্রামে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।